রাজ্য রাজনীতির চর্চার কেন্দ্রে উঠে এসেছে একটি হেলমেট। সাধারণত সড়ক নিরাপত্তার জন্য ব্যবহৃত এই হেলমেট এখন রাজনৈতিক বা প্রশাসনিক মহলে নতুন করে আলোচনার বিষয় হয়ে উঠেছে। কারণ মাত্র কয়েকদিনের ব্যবধানে দুই সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতিতে দুই আলোচিত ব্যক্তির মাথায় দেখা গেল সেই হেলমেট। আর সেই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা, আলোচনা এবং রাজনৈতিক চর্চা। কয়েকদিন আগেই রাজ্যের এক রাজনৈতিক কর্মসূচিতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে নিরাপত্তার স্বার্থে তৃণমূলের শীর্ষ নেতা অভিষেক ব্যানার্জিকে হেলমেট পরানো হয়েছিল। সেই ঘটনার রেশ এখনো পুরোপুরি কাটেনি। আর তারই মধ্যে এবার বর্ধমান দক্ষিণের প্রাক্তন তৃণমূল বিধায়ক খোকন দাসকে আদালতে নিয়ে যাওয়ার সময় হেলমেট পরিয়ে নিয়ে যাওয়ার ঘটনা ঘিরে শুরু হয়েছে নতুন করে বিতর্ক। মঙ্গলবার সকাল থেকে পূর্ব বর্ধমান জেলা আদালত চত্বর ছিল বাড়তি পুলিশি নিরাপত্তার ঘেরা। আদালত প্রাঙ্গণের বাইরে এবং আশেপাশের এলাকায় মোতায়েন করা হয়েছিল বিপুল সংখ্যক পুলিশ কর্মী। কারণ সেদিন আদালতে তোলার কথা ছিল বর্ধমান দক্ষিণের প্রাক্তন বিধায়ক খোকন দাসকে। আর তাকে ঘিরে জেলার রাজনৈতিক মহলে যে আগ্রহ এবং উত্তেজনা তৈরি হয়েছিল তা আগেই আন্দাজ করতে পেরেছিল প্রশাসন। পুলিশি গাড়িতে করে যখন খোকন দাসকে আদালতের সামনে আনা হয় তখন সামনে আসে একটি বিশেষ দৃশ্য। দেখা যায় গাড়ির ভেতরে তার মাথায় একটি হেলমেট পরিয়ে দেওয়া হয়েছে। কয়েকজন পুলিশ কর্মী দ্রুত সেই ব্যবস্থা করেন। এরপর কোনো রকম সময় নষ্ট না করে তাকে হেলমেট পরা অবস্থাতে আদালতের ভেতরে নিয়ে যাওয়া হয়। তবে দৃশ্য সামনে আসতেই স্বাভাবিকভাবে একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কি বলছেন স্থানীয়রা শুনবো। কি বলবো হয়েছে জানি না, কত বলতে এইসব কিছু। কেমন এখানে আপনি তো এখানকার বাসিন্দা? না, এ কেমন কেমন এখানকার বাসিন্দা? কি বলবো, এইখানেই বাসিন্দা। কি বলবো আর বলুন। কেন কিরকম কিরকম ভয় পাচ্ছেন কেন? আমি বলতে পারি না হয়তো কথা। কিরকম ছিলেন আপনি? কারণ আমরা সাধারণ মানুষ, খাটি খাই, আমরা ওইসব সম্বন্ধে নাই। আমরা সবাই ভালো, সবাই এই দাদারাও ভালো, ওরাও ভালো, সবাই ভালো। আমরা খোকন দাস গ্রেফতার শুনেছি। কি বলবেন? কেন এত কি আতঙ্ক কিছু না, তাহলে? আরে এক জায়গায় গিয়েছিলাম তো। সে তো বুঝতেই পেরেছি। মানে কি মন খারাপ না আনন্দ? না, মন খারাপ কিছু না। তাহলে কিরকম ছিলেন উনি? কিরকম কিরকম এবার আমাদের তো অনেকটা দূরে বাড়ি ছিল দিদি, আমি তো ঠিক বলতে পারছি না। একটু আমি বর্ধমান। হ্যাঁ, আমার বাড়িতে কি হয়েছে? উন্নয়ন কেমন হয়েছে আপনার এলাকায়? আমি ঠিক বলতে পারছি না দিদি, আমি তো বাড়ি থেকে বেরোতাম না। না, বাড়ি থেকে বেরোতেন না, এখন বেরিয়েছেন? এই যে ফর্ম দিচ্ছে, ফর্ম আনতে গেছিলাম। সে তো বুঝলাম, বাড়ি থেকে তো বেরোন তার মানে। হ্যাঁ, ওই তো দিতে গিয়েছিলাম। খোকন দাস arrest? আমি ওইসব কিছু বলতে পারবো না। আপনি তো এলাকার বাসিন্দা। বাসিন্দা হলেও বলবো না। হ্যাঁ, না, মানে কেন ভয় কিসের? ভয় পাচ্ছেন নাকি? না না, কোনো ভয় নয়। আমি ওইসব নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। বিধায়ক হিসেবে কেমন ছিলেন? ভালো, সেটাই তো জিজ্ঞেস করছি। ভালো ছিলেন। উন্নয়ন হয়েছে এলাকায়? অনেক উন্নয়ন হয়েছে। এই যে অ্যারেস্ট হলো কি মনে হচ্ছে আপনাদের? বলতে পারবো না, ওইদিকে আপনি জানো, ওইদিকে দেখুন, আমরা যেটা জানি উনি আগে একজন ভালো মানুষ ছিলেন, যে গণবিবাহ দিয়েছেন, মানুষের হেল্প করেছেন, উপকার করেছেন। এবার সে ভিতরে কি করতে সেটা তো আমরা জানি না। বলা হচ্ছে যে উনি বাড়ি মাফিয়া ছিলেন, এত বড় বাড়ি হঠাৎ করে একটা উনি কি করতেন আগে? উনি আগে কয়লার ব্যবসা, গুড়ি ব্যবসা করতেন। সেখান থেকে এত এত কথি করছে। এবার মানুষ রাজনীতির ক্ষমতায় গিয়ে একজন হয়তো হতে পারে, এবার আমরা সেটা তো বলতে পারবো না। কিরকম থাকছেন আপনারা এখানে? আতঙ্কে থাকছেন শোনা যাচ্ছে। না, আমরা তো সেরকম কিছুতে থাকতাম না। মানে সবসময় হাতের নাগালে পেতেন না? হ্যাঁ, সবসময় আপদ বিপদে সবসময়। যদি বলা হচ্ছে যে একদম দুর্নীতিগ্রস্ত, খুব সেটা- দোদণ্ড প্রতাপ। সেটা এখন নতুন পার্টি এসছে, অনেক কিছু মানুষ বলতেই পারে। আপাতত পূর্ব বর্ধমানের এই ঘটনায় রাজ্যের রাজনৈতিক অঙ্গনে অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে। তবে আইনজীবীর কি বক্তব্য শুনবো কমল দত্তের কথা। এটার কারণ হচ্ছে একটা অঘটন। এই দেখলেন কদিন আগে একটা ঘটনা দেখেছি আমরা, যেটাতে ম্যানহ্যান্ডেল হয়ে গেছিল। এবার পুলিশ ভালোই করেছে, যাতে কোনো রকম, যদি বলা যায় না কোথায় কে জমায়েত হয়ে থাকবে, এরকম একটা চিন্তার থেকে একটা হেলমেট পরিয়ে আমি মনে করি না এটার মধ্যে কোনো খারাপ কিছু আছে। বরং প্রোটেকশন দিয়ে রেখেছে, যদি কোনো কিছু এখানে অপ্রীতিকর কোনো ঘটনাও ঘটেনি, কেউ আসেনি, কেউ অ্যাজিটেশন করেনি, কোনো রকম কোনো
নেই। তা সত্ত্বেও পুলিশ অ্যাডিশনাল প্রোটেকশন নিয়েছে, এটা ঠিক আছে, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। আমাদের কলিগ সুজাতা মেহরা রিপোর্ট দেখাবো। প্রাক্তন বিধায়ক খোকন দাস, তাকে গ্রেফতার করেছে পুলিশ এবং তাকে আজকে বর্ধমান আদালতে পেশ করা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় যেটা দেখা গেল যে যখন বর্ধমান আদালতে এই খোকন দাসকে পুলিশ নিয়ে এলো আদালতে পেশ করার জন্য, সেই সময় কিন্তু তাকে পুলিশের গাড়ি থেকে আদালতে ঢোকানোর যে গ্যাপটা রয়েছে সেখানে কিন্তু তাকে হেলমেট পরিয়ে, বিশেষ করে পুলিশের গাড়ি থেকে তাকে মাথায় হেলমেট পরিয়ে কিন্তু নামানো হলো। যদিও খুব বেশি রাস্তা কিন্তু ছিল না, তা সত্ত্বেও হেলমেট পরিয়ে তাকে নামিয়ে আদালতে ঢোকানো হলো। এটা কিন্তু এখনো পর্যন্ত যতজন বলা যায় যে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা গ্রেফতার হয়েছে তাদের কিন্তু কারুর ক্ষেত্রে দেখা যায়নি। তাহলে কেন তাকে এইভাবে ঢোকানো হলো হেলমেট পরিয়ে? যেটা জানা যাচ্ছে বা বলা যেতে পারে যে বিগত যে ঘটনাবলী দেখা গেছে, বিশেষ করে দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার ক্ষেত্রেও যেভাবে জনরোষ আছড়ে পড়েছিল, সেই রকম যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই ঘটনাকে এড়ানোর জন্যই কিন্তু পুলিশের এই পদক্ষেপ, এমনটাই কিন্তু দাবি করছেন যিনি এখানে খোকন দাসের অ্যাডভোকেট রয়েছেন তিনি। এবং এই যে মাথায় হেলমেট পরিয়ে ঢোকানো, জনরোষ কেন হতে যাবে? খোকন দাসের বিরুদ্ধে কি এমন মামলা রয়েছে? খোকন দাসের বিরুদ্ধে যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে একাধিক কিন্তু মামলা রয়েছে, যার মধ্যে রয়েছে কিন্তু তোলাবাজি, হুমকি, মারধরের মতো ঘটনা, এরকম একাধিক ঘটনা, এবং যার মধ্যে কিন্তু আর্মস কেসও রয়েছে, অর্থাৎ অস্ত্র মামলা। এই সব ঘটনাবলিতেই কিন্তু খোকন দাসকে গ্রেফতার করা হয়েছে। যে ধারাগুলোতে খোকন দাস গ্রেফতার হয়েছে তার মধ্যে কিন্তু বেশ কিছু ধারা রয়েছে যেগুলো রয়েছে জামিন অযোগ্য। বর্ধমান থানার পুলিশ তাকে আজকে বর্ধমান আদালতে পেশ করে এবং 10 দিনের পুলিশ রিমান্ড আবেদন জানিয়েছিল পুলিশ, কিন্তু বর্ধমান আদালত 6 দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছে। খোকন দাসকে কড়া নিরাপত্তা বলয়ের মধ্য দিয়েই কিন্তু বর্ধমান আদালত থেকে বর্ধমান থানা পর্যন্ত নিয়ে যাওয়া হয়। এমনকি জিআরও অফিস থেকে যখন তাকে আদালতে ওখানে পেশ করা হচ্ছিল তখনও কিন্তু দেখা গেল যে কড়া পুলিশি নিরাপত্তা, যেখানে কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশের নিরাপত্তা বলয়ের মধ্য দিয়েই কিন্তু তাকে নিয়ে যাওয়া হলো। খোকন দাস জানাচ্ছেন যে উত্তরপ্রদেশ তিনি কেন গেছিলেন, সেখানে যেটা জানাচ্ছেন উনি যে এমপির শারীরিক অসুস্থতা রয়েছে এবং তাকে দেখার জন্য তিনি সেখানে গেছিলেন, এমনটাই কিন্তু তিনি বলছেন। এবং তিনি দাবি করছেন যে কি কারণে তাকে গ্রেফতার করা হয়েছে সেটা তিনি জানেন না। যদিও যতদূর জানা যাচ্ছে যে রথতলাতে একটি বিজেপি কার্যালয়ে একটা মিটিং চলছিল, কার্যালয়ে বলা ভুল, একটা বাড়িতে একটা মিটিং চলছিল এবং সেখানে নাকি খোকন দাসের নেতৃত্বে হামলা চালানো হয় এবং সেখানে যিনি যার বাড়ি ছিল তিনি যখন বর্ধমান হাসপাতালে আসেন চিকিৎসার জন্য তার পরিবারকে নিয়ে, সেখান থেকে যখন তিনি হাসপাতাল থেকে চিকিৎসা করে বেরিয়েছিলেন সেখানেও নাকি তার উপর হামলার ঘটনা ঘটেছিল এবং সেখানে তার কাছে যে টাকা পয়সা ছিল সেই টাকা পয়সা নাকি খোকন দাস নিয়ে নিয়েছিল এবং তার মাথায় পিস্তল ঠেকিয়ে তার কাছে আরো টাকা দাবি করা হয়েছিল, বলা হয়েছিল আরো বিপুল অংশের রাশি তাকে তোলা দিতে, এমনটাই কিন্তু অভিযোগ রয়েছে। এবং এই সকল অভিযোগের ভিত্তিতে খোকন দাসকে গ্রেফতার করা হয়েছে এমনটা কিন্তু পুলিশ সূত্রে জানা গেছে। এবং উল্লেখযোগ্য যেটা আবারও বলি, খোকন দাসকে কিন্তু বর্ধমান থানা থেকে বর্ধমান আদালতে নিয়ে এসে যখন পেশ করা হয়, গাড়ি থেকে যখন নামানো হয়, তখন কিন্তু দেখা গেল তাকে হেলমেট পরিয়ে কিন্তু ঢোকানো হচ্ছে আদালতে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।